হাসরের ময়দানটা তো কঠিন, ওরে জমিনটা সূর্যের গরমে তামা হয়ে যাবে, আর অন্যদিকে জাহান্নামের আওয়াজ। ওই সময় আমার আল্লাহ ভয়ঙ্কর আওয়াজ দিতে থাকবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ তাআলা বলবে, রে ফেরেশতা, এই নাফরমানের আর কোনোদিন সুযোগ দিও না, একে ধর, একে আর সুযোগ দিয়া কোনো লাভ নাই, একে ধরো। আল্লাহর ওয়ার্ডারে পুরা কবরটা জাহান্নামের আগুনে ভরে যাবে। আল্লাহ বলবেন, রে কবরের মাটি, এই বেঈমান নাফরমানের জোরে জোরে চাপ দাও। এত জোরে চাপ দিবে, বেঈমান নাফরমান বেনামাজির এক পাজরের হাড় থেকে আর এক পাজরের হাড় আর এক পাজরের মধ্যে ঢুকে যাবে, আর অন্যদিকে সাপে আঘাত করা শুরু করবে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, রে জাহান্নামের ফেরেশতা, ওরে আমি আর এদেরকে কোনোদিন ছাড় দিব না, এদেরকে কিয়ামতের দিন টানতে টানতে জাহান্নামের দিকে নেওয়া হবে। ওই সময় হাসরের মাঠটা থরথর করে কাঁপতে থাকবে, ওই সময় জাহান্নাম কাঁদতে থাকবে, ও আল্লাহ, বেনামাজি গুলো কই, বেপরদাওয়ালা গুলো কই, আমার পেটের মধ্যে দাও, আমার ক্ষুধা লাগছে, তাদেরকে আমার পেটের মধ্যে দাও। আল্লাহ তাআলা বলবে, রে ফেরেশতা, জাহান্নাম রে থামাও। জাহান্নাম যদি আগায়া যায়, বিচার করতে পারবো না, শিকল লাগাইয়া ধরো। 70,000 শিকল লাগাইয়া ওই জাহান্নাম রে ধরিয়ে রাখতে পারবে না। জাহান্নাম রে 70,000 ফেরেশতা দিয়া 70,000 শিকল লাগাইয়া ধরিয়া রাখতে পারবে না। ওই জাহান্নামে তো জোরে ডাক দিবেন, ও আল্লাহ, বেনামাজি গুলো কই, বেপরদাওয়ালা গুলো কই, আমার পেটের মধ্যে দাও, আমার ক্ষুধা লাগছে। আল্লাহ, ওই হাসরের মাঠে আমার নবীও কান্না করবেন। ও যুবক, জাহান্নামের ভয়ে যদি আমার নবী কান্না করে, তুমি কেন পারবা না? ওই জাহান্নামের ভয়ে নবী বলেন, আয়েশা, ওই দিন আল্লাহর দরবারে সমস্ত নবীরা কান্না করতে থাকবে। ইব্রাহিম আলাইহিস সালাম কাঁদবে, আল্লাহ আমারে বাঁচাও। মুসা আলাইহিস সালাম কাঁদবে, আল্লাহ আমারে বাঁচাও। আদম আলাইহিস সালাম কাঁদবে, আল্লাহ আমারে বাঁচাও। সমস্ত নবীরা ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে। আমার মায়ার নবী বলে, আমি ওই দিন মাকামে মাহমুদের মধ্যে সিজদায় পড়ে যাব। ওই মাকামে মাহমুদের মধ্যে সিজদায় পড়ে যাব, আমার মালিকের ডাকবো, আল্লাহ, তুমি আমার জাহান্নাম, আমার উম্মতদেরকে জাহান্নামে দিও না, আমার উম্মতদেরকে ওই জাহান্নামের মধ্যে দিও না। ওই সময় আমার আল্লাহ বলবেন, ও নবী, আপনি মাথা উঁচু করেন, ও নবী, আপনি কাঁদবেন না, আমি আপনাকে কান্না করার জন্য পাঠাই নাই। এরে যুবক ভাই, নবী যদি জাহান্নামের ভয়ে কান্না করে, তুমি কেন কান্না করতে পারবা না? তোমার চোখে কেন পানি নাই? আল্লাহ নবী সমস্ত সাহাবীদেরকে নিয়ে মদিনাতুল মুকাররমার মধ্যে বসা, মদিনা মুনাওয়ারার মধ্যে বসে নবী সাহাবীদেরকে বলেন, ওই সাহাবীরা শোনো, বনি ইসরাইলের 3 জন যুবক সফরে রওয়ানা। সফর করতে করতে যখন রওয়ানা,
রাত্রি যখন হয়ে গেল, থাকার কোনো জায়গা নাই, ওই আল্লাহর বান্দারা সিদ্ধান্ত নিল তারা একটা গুহার মধ্যে রাত্রিরা যাপন করবে। রাত্র যাপন করার জন্য ওই তিনটি যুবক গুহার মধ্যে ঢুকে যায়। গুহার মধ্যে ঢুকে যাওয়ার পরে হঠাৎ করে ঘুমের মধ্যে ঠান্ডা বাতাস এবং বিঘ্ন পাহাড়ের মধ্যে বাতাস সৃষ্টি হইতে থাকে, বাতাস বাড়তে থাকে, তুফান। ওই সময় পাহাড়ের উপরে গুহার যেই পথটা আছে, ওই গুহার পথের উপরে একটা পাথর আইসা পড়ে গেল। পাথর আইসা পড়ে যাওয়ার পর সকাল বেলায় যখন ঘুম থেকে উঠছে, যাকে গুহার থেকে বাইর হওয়ার কোনো রাস্তা নাই, গুহার থেকে বাহির হওয়ার জন্য কোনো রাস্তা নাই, তখন যুবকরা হাউমাউ করে কান্না করা শুরু করলো, আয় আল্লাহ আমার এখান থেকে বাঁচাও। যুবকরা পাথরটাকে সরাবার জন্য অনেক কষ্ট করে। মায়ার নবী বলে, যুবকরা অনেক কষ্ট করার পরেও পাথরটাকে সরাইতে পারে না। তখন যুবকরা সিদ্ধান্ত নিল, আমাদের জীবনে কি কোনো ভালো কাজ আমরা করি নাই? চলো 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করি। জীবনে যেই ভালো কাজ করেছি ওই ভালো কাজের উসিলায় দোয়া করি। ওই ভালো কাজের উসিলায় দোয়া করার পর আমার আল্লাহর দিলে যদি মায়া হয়, আমার আল্লাহ আমাদেরকে এই গুহা থেকে বের করে দিবে। সবাই নামাজের মধ্যে দাঁড়াইয়া নামাজ পড়ে ফেললো। নামাজ পড়ার পর প্রথম ব্যক্তি আল্লাহর কাছে হাত তুলে বলে, ও দয়ার মালিক, জীবনে আমি গুনাহ কম করি নাই রে আল্লাহ, গুনাহ করতে করতে আমার জীবনটার নাপাক বানাইয়া ফেলছি গো আল্লাহ। এমন ভাবে গুনাহ করে আমার পুরোটা জীবনের আমি নাফাক বানায় ফেলছি। তবে আল্লাহ আমার মনে আছে, আমি জীবনের মধ্যে একটা ভালো কাজ করেছি। ওই ভালো কাজটা হলো, আমার কাছে একটা কর্মচারী কাজ করত। প্রতিদিনের ন্যায় আমি তাকে প্রতিদিনের টাকা প্রতিদিন দিয়ে দিতাম। একদিন হঠাৎ করে ওই যুবক আমাকে কিছু না বলে আমার কাছ থেকে চলে যায়। আমি চিন্তিত হয়ে যাই, যুবক যে টাকাটা নিল না, এই টাকাটা আমি যুবককে কিভাবে ফেরত দিব। চিন্তিত হয়ে আমি চিন্তা করলাম, যুবকের এই টাকা দিয়ে আমি ছাগলগুলো ক্রয় করে ফেলি, 2টা বকরি ক্রয় করার পর গো আল্লাহ, ওই 10 বছর পর যুবক আমার কাছে এসেছে, ও মালিক আমার পাওনা টাকা দাও। যুবককে আমি দেখাই দিলাম, ওই যে ছাগলের খামারটা দেখো, ওই ছাগলের খামার হলো তোমার পাওনা টাকার ফল। আমি যুবককে ওই পাওনা টাকা দিয়া ছাগল কিনিয়া যে লালন পালন করেছিলাম, পুরা ছাগলের খামার তারে দিয়া দিলাম। ও দয়ার মালিক, তোমার যদি এই আমলটা পছন্দ হয়, এই আমলটার বিনিময়ে আজকে তুমি আমার পাহাড় থেকে পাথরটারে সরাইয়া দাও গুহার মুখের থেকে। আল্লাহর কাছে দোয়া করার পর, আল্লাহর কাছে দোয়া করার পর পাথরের একাংশ চলে গেল। এরপরে দ্বিতীয় জন তার প্রিয় আমল নিয়ে আল্লাহর কাছে দোয়া করেছেন। দোয়া করার সাথে সাথে আমার আল্লাহ পাথরের আর একটু অংশ খুলে দিলেন। এবার তৃতীয় জন নামাজ পড়ে 2 হাত তুলে আল্লাহর কাছে বলে, ও দয়ার মালিক, আমার জীবনে কোনো ভালো আমল নাই,
আমি জীবনে কম অন্যায় করি নাই। আমার জীবনে আমি যত অন্যায় করেছি এই অন্যায়ের কোনো অভাব নাই। ও দয়ার মালিক, তবে আমার জীবনে একটা আমি ভালো কাজ করেছি বলতে পারবো না। আমি আমার জীবনে এমন একটা কাজ করেছি, আমি আমার চাচাতো বোন, আমার একটা সুন্দরী চাচাতো বোন ছিল। ওই সুন্দরী চাচাতো বোনকে দেখি আমি পাগল পারা হয়ে যাই। ওই সুন্দরী চাচাতো বোনকে আমি প্রেমের প্রস্তাব দেই। প্রেমের প্রস্তাব দেওয়ার পরে আল্লাহ বলে, আমাকে যদি এতটুকু পরিমাণ স্বর্ণ তুমি দিতে পারো তাহলে তোমার এই কুপ্রস্তাব আমি গ্রহণ করব। আমার যুবতী বোনটাকে আমি এই পরিমাণ স্বর্ণ দিয়ে দিলাম। স্বর্ণটুকু দেওয়ার পর আমি আমার বোনের সাথে খারাপ কাজ করার জন্য রুমের মধ্যে ঢুকলাম। রুমের মধ্যে ঢুকিয়ে আল্লাহ যখন আমার বোনের গায়ে হাত দিলাম, আর দেখি আমার বোনের চোখের মধ্যে পানি। তখন আমার মনের মধ্যে একটা ধাক্কা লাগলো, ওরে বোন তুই কাঁদিস কেন? এটা তো আরামের একটা রাত, আজকে তোরে আমি ধরেছি, এটা তো আরামের কাজ। বোন বলে, আমি আরামের জন্য কান্দি না, আমি কান্দি ওই আল্লাহর ভয়। আজকে এই ঘরের মধ্যে আমার মাও নাই, বাবাও নাই। আজকে মা বাবা নাই বলে তুই আমার রুমের মধ্যে ঢুকছ। আমার মা বাবা কথাটা জানবে না, আমি আমার মায়েরও কথাটা বলবো না। কিন্তু ভাইরে আমার, তুই কি চিন্তা করেছ আমাদের মালিক কি ওই জিনিসটা দেখবে না? আমি যে তোর সাথে জেনা করতেছি আমার মালিক তো দেখতেছে। আমার মালিক দেখিয়া ওই হাসরের মাঠে আমার মালিকের আমি কি জবাব দিব রে ভাই? এই কথা বলার পরে ভাইয়ের চোখ দিয়া জরজরায় পানি পড়লো। পানি পড়ার পরে, ও আল্লাহ, আমি তখন রুম থেকে বাইর হয়ে গেলাম। ওই যে আল্লাহ খারাপ কাজ থেকে ওই কোরবানিটা করেছি গো আল্লাহ, ও মালিক, তোমার কাছে যদি পছন্দ হয় তুমি আমার এই খারাপ কাজটারে তুমি এই কোরবানির বিনিময় তুমি আল্লাহ এই গুহার পাথর পুরাটা সরাইয়া দাও। আল্লাহর কাছে যুবক দোয়া করতে দেরি। আল্লাহ তো এমন একজন রহমান, ওয়া হুয়াল গফুরুর রহিম। বান্দাকে আমার আল্লাহ ডাকে, ও বান্দা আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। আমি আল্লাহর কাছে যদি ক্ষমা চাইতে পারো রে বান্দা, আমি আল্লাহ তোমারে ক্ষমা করে দিব। ওই যুবকটা আল্লাহর কাছে দোয়া করার কারণে আল্লাহ কবুল করেছেন। ও বাবা, ও বৃদ্ধ বাবাজি, ও যুবক ভাই, আজকে তুমি যদি আল্লাহর কাছে দোয়া করো, তওবা করো, এই তওবা যদি খাঁটি হয়, আমার আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিবে।